everyone. Good evening. Welcome SSA অর্থাৎ শিক্ষা সংস্থান একাডেমি। শিক্ষা সংস্থান একাডেমি পরিবারের পক্ষ থেকে ইউজিসি নেট জেআরএফ জায়েন্টে কন্ডাক্ট করছে। 2021 নভেম্বরের 20 থেকে শুরু হয়েছে, যা 5 ডিসেম্বর পর্যন্ত শিডিউল রয়েছে এবং 15 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত শিডিউল নেই। তো ইউজিসি নেট এই এক্সামটা আমরা দেখছি যে 2020 ডিসেম্বর এবং 2021 জুন সাইকেল বোধকে মার্চ করে এক্সামটা কন্ডাক্ট করছে। এবং লাস্ট এই ইউজিসি নেট জেআরএফের 2021 যে নভেম্বরে এক্সাম হচ্ছে তা বিভিন্ন অনেক দিনে ভাগ এবং বিভিন্ন শিফটে, এভরিডে 2 শিফট। তো সেই শিফটে পেপার ওয়ানের সাবজেক্ট হয়তো কোনো দিন একটা হচ্ছে শিফটে, হয়তো কোনো সাবজেক্টে 2 থেকে 3টে, তার বেশি নয়। কিন্তু পেপার ওয়ান তো তার ইউনিট একটাই বা এরিয়াগুলো তো মেন সেম, কিন্তু এই এরিয়া থেকে প্রচুর কোশ্চেন। অর্থাৎ যদি 15 ডেজ এক্সাম হয় তাহলে 30 শিফট, তাহলে এই যদি সাপোজ একটা ইউনিট থেকে 5টা কোশ্চেন, তাহলে দেখা যাচ্ছে 150 কোশ্চেন। 8টা কোশ্চেন তাহলে দেখা যাচ্ছে কত না 240 কোশ্চেন। তো এইরকমই আমরা তাই এক্সাম রিভিউ দিচ্ছি, কারণ পেপার ওয়ানের সাথে আমরা দেখেছি এভরিডে দিনের পর দিন প্রচুর এরিয়ার সাথে এরিয়া কমন এবং প্রায় কোশ্চেনও কমন। আজকেও দেখবো প্রচুর কোশ্চেন কমন। এবং গত 20 নভেম্বর থেকে এক্সাম হওয়া স্টার্ট থেকে 26 নভেম্বর পরে 2 দিন অফ ছিল, এনটিএ কন্ডাক্ট করেনি এক্সাম। আজকে অলরেডি 7 ডে। তো এই 7 ডে এক্সামে একটা জিনিস খুবই দেখলাম এই প্রথমবার, যে পেপার ওয়ানে এত ইজি কোশ্চেন আর হয় না। কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল বেশি, ডাইরেক্ট কমই। ডাইরেক্ট দিয়েছে আজকে, এমন নয় যে 26 নভেম্বর দেখছিলাম ডাইরেক্ট কোশ্চেন প্রায় নেই, 25 নভেম্বর দেখছিলাম। আজকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন মোটামুটি ভালোই আছে। এবং ডাইরেক্ট মিনস, বারবার বলবো, ডাইরেক্ট মিনস ইনফরমেটিভ কোশ্চেন। ডাইরেক্ট মিনস কমন কোশ্চেন আলাদা বলবো। কমন মিনস আগের এক্সামগুলোতে এসছে পেপার ওয়ানের 20 নভেম্বর কি 21 নভেম্বর কি 22 নভেম্বর, তাকে আমরা কমন বলছি। আর ডাইরেক্ট মিনস ইনফরমেটিভ কোশ্চেন, যেগুলো ইনফরমেশন তথ্য জানলে অপশন দেখা মাত্র আমরা বলতে পারবো। আর কনসেপচুয়াল মিনস অনেকগুলো অপশন থাকবে, তাকে ভালো করে বুঝতে হবে। উইথাউট আন্ডারস্ট্যান্ড আমরা কিছু করতে পারবো না, সেগুলোকে কনসেপচুয়াল কোশ্চেন। তো আজকে ডাইরেক্ট এবং কনসেপচুয়াল মিলে প্রচুর। কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে কোশ্চেন কিন্তু 2018-17 ওই ফরম্যাটে চলে গেছে হয়তো, বা 19 ফার্স্টে জুনে যে এক্সামগুলো ছিল খুব ইজি কোশ্চেন সেই রকম। এবং আজকে পুরো চেনা ফরম্যাটে আজকে কি কি ছিল না, পেপার ওয়ানে আজ 7 ডে এক্সাম রিভিউ দিচ্ছি আজকে এভরিডে এক্সামের সাথে শিক্ষা সংস্থান থেকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের। এই কারণে যেহেতু কোশ্চেন কমন, এই কমনগুলো কিছু না হলে 10টা আস্তে আস্তে চলে আসছে। আজকে দেখবো কমন প্রচুর আগের দিনের সাথে, আগের দিনের যে এক্সামগুলো হয়েছে তার সাথে সিমিলার রয়েছে প্রচুর। তো এই 7 ডেতে আজকে 7 ডেতে আমরা দেখছি কি কি ছিল না, ফার্স্ট শিফটে ছিল হিস্ট্রি সাবজেক্টের যে এক্সাম ছিল এবং 2টো শিফটেই ছিল, তাদের 2টো গ্রুপ ভাগ করেছে, গ্রুপ 1 গ্রুপ 2। গ্রুপ 1 ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে গ্রুপ 2। তাই ফার্স্ট শিফটও হিস্ট্রি আর সেকেন্ড শিফটও ছিল হিস্ট্রি গ্রুপ 2। তাই দুটোতে আমরা দেখবো টোটাল পেপার ওয়ানের 10 ইউনিট। যে পেপার ওয়ান 10 ইউনিটের কথা বারবার, এভরি কোশ্চেন 5 ইউনিট 5 কোশ্চেন, যেটা বলেছে 2019 নিউ সিলেবাসে, কিন্তু সেটা কখনো ফলো করেনি এনটিএ। অর্থাৎ ইউজিসি যখন এনটিএ কন্ডাক্ট করেছে ইউজিসির এক্সাম এনটিএকে দিয়ে, কখনো ফলো করেনি। তা আজকেও আবার প্রমাণ। তো আমরা লাস্ট 7 ডেতে দেখেছি, 6 ডেতে দেখেছি কি না, প্রতিবারে 2019 জুন থেকে ডিসেম্বর এবং 20 পর্যন্ত টিচিং রিসার্চ থেকে কোশ্চেন ভরিয়ে দিয়েছে। এবারে দেখেছি ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে তো তাই, কিন্তু ফোর্থ ডে অর্থাৎ 24 নভেম্বর থেকে টিচিং অ্যান্ড রিসার্চ থেকে কোশ্চেন কিন্তু কমিয়ে দিয়েছে, 4, 5, 6 এইরকম। আজকেও কিন্তু তাই দেখছে। আজকে 2টো ইউনিটে 2টো গ্রুপে দেখছি, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে টিচিং থেকে রিসার্চ থেকে 5-6টা করে কোশ্চেন দিচ্ছে। অর্থাৎ আগের থেকে বলছিলাম সেদিনই লাস্ট 26 নভেম্বর যে টিচিং রিসার্চে বাড়বে এবং বাড়ছে। তাই যে দেখবেন 2 দিনের পরে যখন একটা ব্রেক হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো আজকেও তাই। প্রথমে দেখবো আমরা ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে বলেছি। ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটোই ছিল হিস্ট্রি সাবজেক্টের এক্সাম এবং দুটোই কোশ্চেন ফরম্যাট কি ছিল তা এখন দেখবো। তাই ফার্স্ট হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন কি ছিল, ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল টিচিং অ্যাপটিটিউড থেকে খুব সুন্দর ওয়েস্টার্ন ফিলোসফির যে বিখ্যাত এডুকেশনাল থটগুলো রয়েছে,
অর্থাৎ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগম্যাটিজম, মার্কসিজম, এক্সিস্টিয়ালিজম, এই জায়গাগুলোর এদের মেন কনসেপ্ট কি দিয়েছে এদিকে, এবং এদের ফাউন্ডারকে, আইডিয়ালিজমের ফাউন্ডারকে, ন্যাচারালিজমের ফাউন্ডারকে, মার্কসিজমের ফাউন্ডারকে, প্র্যাগম্যাটিজমের ফাউন্ডারকে। খুব ইজি একটা ম্যাচিং কোশ্চেন দিয়েছে এখান থেকে, ওয়ান অ্যান্ড ম্যাচিং। ওকে, ফার্স্ট শিফটে আবার কি দিয়েছে না, দিয়েছে মক, স্বয়ংপ্রভা, এদের একটা ফাংশন নিয়ে আবার একটা ম্যাচিং। খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। আজকে বিশ্বাস করবেন না, আমরা শিক্ষা সংস্থানের একাডেমির পক্ষ থেকে খুবই আনন্দিত, কারণ আজকে মনে হয় সব থেকে বেশি ডিআই পর্যন্ত কমন, কম্প্রিহেনশন পর্যন্ত কমন, যেগুলো ক্লাসে ডাইরেক্ট করানো হয়েছে। এত সুন্দর, প্রায় আমরা মনে করছি 80% অ্যাবাভ কমন। সো আমরা দেখছিলাম তাহলে কি কি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এবং মক থেকে। আরেকটা দিয়েছে কি না, লার্নার ক্যারেক্টারিস্টিক্স থেকে দিয়েছে, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, এবং এটা দিয়েছে কি না, কনসেপচুয়াল সিলেক্টেড। কিন্তু দেখবেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে দেখবেন যে এডুকেশনাল থট প্রথমবার দিল, এই লাস্ট 6 এক্সামে কোনোভাবে দেয়নি, কিন্তু এই মক থেকে দিয়েছে, এর আগে 3বার দিয়েছে, তখন এটা কমন। লার্নার ক্যারেক্টারিস্টিক্স থেকে এর আগে 3বার দিয়েছে, আগে মিনস এইবারে 2021 20 নভেম্বর থেকে 6 ডের মধ্যে। নেক্সট কি না, একটা দিয়েছে ডেভেলপমেন্টের, পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে তোমার কোন স্টেজে ক্রিটিক্যাল থিঙ্কিং হয়। অর্থাৎ এর আগেও দেখেছি 23 নভেম্বরে কোশ্চেনটা ছিল অ্যাডোলেসেন্স না অ্যাডাল্টহুড, এই জায়গা থেকে একটা কনসেপচুয়াল সিলেক্টেড কোশ্চেন দিয়েছে। তাহলে এখন টোটাল কটা কোশ্চেন, 4টে। আবার কি দিয়েছে এখানে না, একজন টিচার, যে টিচার ক্লাসরুমে তিনি ক্লাস টেস্ট প্রিপেয়ার করার জন্য কি কি স্টেপ ফলো করবেন। অর্থাৎ ইভালুয়েশনেরই বারবার দেখছি অ্যাসেসমেন্ট টেস্টিং, ইভালুয়েশন থেকে ডাইরেক্ট কোশ্চেন শেষের দিকে দিচ্ছে না, সেই টেস্টিং এর কি স্টেপগুলো। তাহলে টোটাল এখানে কোশ্চেন দিয়েছে ফার্স্ট শিফটে 5। তাহলে এখন দেখুন ডাইরেক্ট কোশ্চেন সেভাবে নেই, বলবো ডাইরেক্ট মিনস ইনফরমেটিভ কোশ্চেন সেভাবে নেই, কিন্তু কোশ্চেনগুলো কনসেপচুয়াল কিন্তু খুব ইজি। এবং এখান থেকে কমন এরিয়া দেখুন, অর্থাৎ কোশ্চেনের আগে এসছে সবকটাই কমন, শুধু এডুকেশনাল থট ছাড়া সবকটাই কিন্তু কমন কোশ্চেন, এবং এরিয়াগুলো কমন। তাহলে 4। এবারে কি সেকেন্ড শিফটে কি দিয়েছে টিচিং অ্যাপটিটিউডে না, সেকেন্ড শিফটে দিয়েছে টিচার সেই এফেক্টিভ টিচিং। এখানে এফেক্টিভ টিচিং আজকে দেয়নি, এখানে এফেক্টিভ টিচিং থেকে দিয়েছে টিচারের রোল কি, তার কনসেপচুয়াল ক্যারেক্টারিস্টিক্স থেকে 2টো কোশ্চেন, একদম কনসেপচুয়াল সিলেক্টেড, সিকোয়েন্স সিলেক্ট করুন। 7খানা সিলেক্ট দিয়েছে, অপশন দিয়েছে, তার মধ্যে প্রথম 3টে কি 4টে স্টেপ বাই স্টেপ সিলেক্ট করুন কোনটা হবে পজিটিভ। এরপর কি দিয়েছে, এখানেও লার্নার ক্যারেক্টারিস্টিক্স থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে, এখানেও সেই কনসেপচুয়াল সিলেক্টেড। তারপর কি দিয়েছে না, এখানে দিয়েছে আবার একটা টিচিং মেথড থেকে। টিচিং মেথডে কি না, ইন্ডাকটিভ মেথড, তার সিকোয়েন্সগুলো সাজা। টিচিং মেথড থেকে, এখান থেকে মেথড দেখতে পাচ্ছি না, ইন্ডাকটিভ মেথডের সিকোয়েন্স স্টেপস 1 আবার এখানে কি দিয়েছে না, অলরেডি কোশ্চেন দিয়েছে আর একটা টোটাল টিচিং এর উপর একটা ওভারঅল কনসেপচুয়াল এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ সাইকোলজিক্যাল এরিয়া এবং লার্নিং থিওরি রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে, সেটা অ্যাসেপ্টেশন রিজনিং ওরিয়েন্টেড অ্যাসেপ্টেশন। তাহলে এটাও কথা হলো, কোটা হলো 5টা কোশ্চেন। তাহলে দেখুন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট টিচিং অ্যাপটিটিউডে 5টা কোশ্চেন, এবং দুটোর মধ্যে কমন এসছে এক লার্নার ক্যারেক্টারিস্টিক্স, আর এরিয়াগুলো একটু আলাদা আলাদা, কিন্তু সবকটা কমন। এফেক্টিভ টিচিং কমন এরিয়া, এবং লার্নার ক্যারেক্টারিস্টিক্স কমন এরিয়া, এবং টিচিং মেথডও কমন এরিয়া। এর আগে কোশ্চেনগুলো এসছে ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে 20 নভেম্বর ফার্স্ট। এরপরে আমরা চলে যাবো কোথায়, আপনার টিচিং অ্যাপটিটিউড, আমরা আলোচনা করবো রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ থেকে কটা কোশ্চেন দিয়েছে না, রিসার্চ থেকে ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে 6টা, সেকেন্ড শিফটে দিয়েছে রিসার্চ থেকে সেকেন্ড শিফটেও 6টা। দেখেছেন, 2টো শিফট আজকে যেহেতু সাবজেক্ট একই ছিল হিস্ট্রি, তাই ফলো করেছে না। ফার্স্ট শিফটে কি ছিল না, এক্সটার্নাল ভেরিয়েবল থেকে একটা এক্সাম্পল ওরিয়েন্টেড কনসেপচুয়াল সিকোয়েন্স দিয়েছে। এখানেও তাই, সেম ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, এর আগেও এসছে কমন এক্সটার্নাল ভ্যালিডিটি প্রায় 5-6 বার এসছে। এবারে 20 নভেম্বর, 22 নভেম্বর, 23 নভেম্বর, 25 নভেম্বর। তাহলে বুঝতে পারছেন দিনের পর দিন এক্সাম রিভিউ ফলো করা কত আপনাদের জন্য সুবিধা। নিজের পায়ে নিজেরা কুড়ুল মারবেন না দয়া করে। পরীক্ষার আগে পর্যন্ত যখন ফর্ম ফিল আপ করেছেন একটু খাটুন। এরপরে কি না, রিভিউ অফ লিটারেচার হোয়াই ইউজড, এটাও এর আগে এসছে, আমরা দেখেছি কেন রিভিউ অফ লিটারেচার ইউজ করা হয়।
এখান থেকে একটা কোশ্চেন, এখান একটা কোশ্চেন, এখানে কিন্তু নেই। এরপরে কি দিয়েছে না ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে একটা কনসেপচুয়াল ক্যারেক্টারিস্টিক্স ওরিয়েন্টেড, কনসেপচুয়াল সবকটাই কনসেপচুয়াল ক্যারেক্টারিস্টিক্স ওরিয়েন্টেড। এখানে স্ট্যাটিস্টিক্স দেয়নি, এখানে কি দিয়েছে না এখানে দিয়েছে নাল হাইপোথিসিস। এর আগে নাল হাইপোথিসিস এসছে, তার সিগনিফিকেন্স লেভেল 21 নভেম্বর এসছে, 24 নভেম্বর এসছে, সরি 4 ছিল না, 25 নভেম্বর এসছে। বুঝতে পারছেন? এরপরে কি ছিল না অলরেডি ছিল স্যাম্পলিং থেকে এখানে, বাট এখানে স্যাম্পলিং থেকে কোশ্চেন ছিল না। তাহলে এখানে কোশ্চেন কত থেকে ছিল না এখানে স্যাম্পলিং থেকে ছিল না, এখানে ছিল ভ্যালিডিটি থেকে, যে এক্সটার্নাল ভ্যালিডিটি কি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটির এরিয়া থেকে একটা কোশ্চেন ছিল, ভ্যালিডিটির এরিয়া থেকে একটা কোশ্চেন ছিল, এবং তাও কনসেপচুয়াল সিলেক্টেড। ডাইরেক্ট কোশ্চেন এই জায়গা থেকে সেভাবে দিচ্ছে না, মিনস ইনফরমেটিভ দিচ্ছে না। এরপরে কি ছিল রিসার্চে ছিল কোয়ালিটেটিভ রিসার্চের একটা স্টেপস ছিল, এর আগেও দেখেছি আমরা কমন কোশ্চেন। আর এখানে কিন্তু টোটাল কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ নিয়ে একটা অ্যাসেপ্টেশন রিজনিং ছিল। এরপরে এখানে দেখছি রিসার্চের ডিজাইন, মানে পার্টিকুলার কোয়ালিটিভ না, যে কোনো রিসার্চ করার জন্য সাধারণত কখন কোনটা স্টেপগুলো সাজান, ফার্স্ট প্রবলেম হবে না সেকেন্ড লিটারেচার রিভিউ হবে না থার্ড হাইপোথিসিস হবে না মেথোডোলজি হবে, কোনটা কখন হবে। ওকে, এই স্টেপস নিয়ে একটা, এই স্টেপস নিয়ে একটা। ওকে, আর এখানে কি দিয়েছে না এখানে কোশ্চেন দিয়েছে অলরেডি রেফারেন্স থেকে। রেফারেন্স মানে যে রেফারেন্স বিবলিওগ্রাফি দেওয়ার সময় সাধারণত একজন টিচার যখন ফুটনোট তৈরি করছেন, ফুটনোট মানে সাধারণত ছোট ছোট করে নিজের মতন করছেন, সেখানে রেফারেন্স দেওয়া কি যুক্তিযুক্ত, এরকম একটা কোশ্চেন। ওকে, এবং একটা কোশ্চেন দিয়েছে, ঠিক মনে পড়ছে না আমারও, যে সদগঙ্গা থেকে একটা কোশ্চেন দিয়েছে, মানে আইসিটি রিসার্চ ইউজ, ওটা ফার্স্ট শিফটে কি সেকেন্ড শিফটে হবে, মনে হয় সেকেন্ড শিফটেই। আইসিটি রিসার্চের ইউজ করার সময় সাধারণত বর্তমানে যে লিটারেচার রিভিউ সার্চিং এর জন্য সদগঙ্গা আমাদের রয়েছে, গাঙ্গেত্রী রয়েছে, এটসেট্রা রয়েছে, রিসার্চ হাব রয়েছে, সায়েন্স গেট রয়েছে, এটসেট্রা, তো সেগুলো কিভাবে সার্চিং করবো লিটারেচার রিভিউ, এই জায়গা থেকে একটা কোশ্চেন। তাহলে টোটাল দেখুন 6টা কোশ্চেন। দেখুন এরিয়া কমন প্রায় সেম। আজকে শুধু সদগঙ্গাটা এখানে দেখলাম, আর এখানে দেখলাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর কিছু বলার নেই আমার। তাহলে বুঝতে পারছেন দিনে দিনে যত যাচ্ছে, বারবার বলছি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট 20 নভেম্বর থেকে রিভিউগুলো ফলো করুন, সেগুলোকে জোর দিন। এরপর হচ্ছে আইসিটি। আইসিটিতে কি এসছে, আইসিটিতে কি এসছে না আইসিটিতে ফার্স্ট শিফটে 4টে কোশ্চেন, আর সেকেন্ড শিফটে আইসিটিতে 4টে। দেখেছেন আজকে যেহেতু গ্রুপ দুটো ছিল একই সাবজেক্ট, তাই কিন্তু একটা ফলো করে রাখার চেষ্টা করেছি, এরিয়াগুলো বেশি চেঞ্জ করেন। আইসিটি থেকে ফার্স্ট শিফটে পুরো ডাইরেক্ট কোশ্চেন ম্যাক্সিমাম দিয়েছে। এইচটিটিপি কি, এইচটিটিপি কি, একদম ইনফরমেটিভ কোশ্চেন। ওকে, তারপরে বাইট, বিভিন্ন কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, তার ম্যাচিং এর আগে এরকম এসছে বাইটের। তারপর ডাব্লিউডাব্লিউ ফাংশন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ফাংশন কি, কনসেপচুয়াল সিকোয়েন্স একটা দিয়েছে। ওকে, তারপরে দিয়েছেন অলরেডি কি না নিউ মিডিয়া, মাস মিডিয়া থেকে দিয়েছে। নিউ মিডিয়া এর মধ্যে কোনটা, 3টে অপশন ছিল, টিভি, রেডিও আর ইনস্টাগ্রাম। নিউ মিডিয়া বর্তমান এডুকেশন নিউ মিডিয়া হিসেবে কোনটা, রেডিও, টিভি তো অল্ট, তার মানে কি, তার মানে কি ইনস্টাগ্রাম। পুরো ইজি ডাইরেক্ট প্রত্যেকটা ইনফরমেটিভ কোশ্চেন, শুধু এইটা বাদ দিলে, ম্যাচিংটা বাদ দিলে, বাইট সেটাও বলবো ইনফরমেটিভ, যেটা জানলে পারবো না হলে পারবো না। ওকে, অর্থাৎ চারটেই কিন্তু এখানে ইনফরমেটিভ। এর আগে টিচিং রিসার্চে ইনফরমেটিভ সেভাবে আমরা পাইনি। এবারে সেকেন্ড শিফটে কি এসছে না সেকেন্ড শিফটে এসছে ঠিক একই রকম, রেডিও টিভির মতন নয়, বলছে গুগল মিট, গুগল ক্লাসরুম, মাইক্রোসফট ক্লাসরুম, টিম লিঙ্ক এটসেট্রা, এগুলো কি, নিচে অপশন দিয়েছে। এগুলো টিচিং বর্তমানে কনফারেন্স ইয়ের জন্য না ব্লগ না এটসেট্রা এটসেট্রা। খুব ইজি কোশ্চেন ম্যাচিং, কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, জানলে পারবো, অর্থাৎ কনসেপচুয়াল বলতে পারি। এরপরে কি এখানে দিয়েছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থেকে, সেই পুরনো এরিয়া, এখান থেকে দিয়েছে তার অ্যাসার্টেশন রিজনিং করে 2টো কোশ্চেন, না একটা কোশ্চেন, একটা কোশ্চেন। ওকে, আবার এখান থেকে দিয়েছে মেল থেকে একটা কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ মেল, ও তার কনসেপচুয়াল নিয়ে একটা কনসেপচুয়াল। আবার এখানে দিয়েছে জেপিজি ফরম্যাট, পিডিএফ এটসেট্রা এটসেট্রার যে ফরম্যাটগুলো কি। তার মানে বুঝতে পারছেন এই এরিয়াগুলো প্রত্যেকটাই 21 নভেম্বর, 22 নভেম্বর, 24 নভেম্বর, 5 নভেম্বর এসেছে, কিছু বলার নেই।
পুরো এরিয়া কমন এবং কোশ্চেন এখান থেকে শুধু সেকেন্ড শিফটে একটা কনসেপচুয়াল, না হলে সবকটাই ইনফরমেটিভ কোশ্চেন। আমরা ইনফরমেটিভ দেখলাম আইসিটিতে প্রথমে। এরপরে চলুন আমরা দেখে নেব কমিউনিকেশন। কমিউনিকেশনে কোশ্চেন কি এসছে? কমিউনিকেশনে অলরেডি ফার্স্ট শিফটে এসছে 4টে, সেকেন্ড শিফটে এসছে 5টা। এইখানে প্রথম দেখলাম 3টের পরে 4-এ ডিফারেন্স এসছে, মানে কোশ্চেনের নাম্বার। এখানে এসছে কমিউনিকেশন, একটা এসছে কমিউনিকেশন শার্দফ সোল্ডার, মানে তার বিভিন্ন রকম, অর্থাৎ এক কথায় বলবো কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেস থেকে কোশ্চেন এসছে কনসেপচুয়াল সিলেক্টেড, ডাইরেক্ট নয়। এখানে দিয়েছে আবার ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, এভরি ডে এটা আসছে, তার একটা কনসেপচুয়াল সিলেক্টেড। ইজি, খুব ইজি কোশ্চেন। এবার দিয়েছে কি, আবার দিয়েছে কমিউনিকেশনের টাইপস, যে একজন টিচার ক্লাসরুম, এর আগের দিনও এসেছে, তার আগের দিনও এসেছে যে একজন টিচার যখন একজনের সাথে একজন কথা বলছেন, একজন লার্নারের প্রবলেম সলভ করছেন ইন্ডিভিজুয়াল, তাহলে তার সেটাকে কি বলবো, ইন্টার না ইন্টার, না মাস না গ্রুপ, অর্থাৎ ডাইরেক্ট কোশ্চেন, ইন্টারপার্সোনাল গ্রুপ, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ওকে, এরপরে কি দিয়েছে একটা, না কমিউনিকেশনের মাস মিডিয়া এরিয়া থেকে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনগুলো কনসেপচুয়াল, ইনফরমেটিভ, ওরিয়েন্টেড, কনসেপচুয়াল এবং খুব ইজি। এবারে এখানে কি দিয়েছে কমিউনিকেশনে, এখানে কমিউনিকেশনে দিয়েছে যে ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন কি, ট্রানজ্যাকশনাল কমিউনিকেশন কি, তার একটা অ্যাসার্টেশন রিজনিং। ওকে, তারপরে খুব ইজি, এর আগের দিন আমরা দেখিনি কিন্তু এটা আসা উচিত ছিল এর আগে, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কি, তার কনসেপচুয়াল ফাংশন, অর্থাৎ অফলাইন অনলাইন ক্লাসরুমগুলো পরিষ্কার কথা, সিনক্রোনাস মানে লাইভ ক্লাসরুম এবং পরবর্তীকালে ইউটিউব ভিডিও যে আমরা এটসেট্রা তোমরা পরবর্তীকালে যখন ওয়াচ করছো, এই মুহূর্তে লাইভটা করছো, এটা কি সিনক্রোনাস না সিনক্রোনাস বলবো। এরপরে কি, না একই জিনিস, এর মতনই টাইপস অফ কমিউনিকেশন, ইন্টার, সেই একই কোশ্চেন, পুরো দুটোতে সেম কোশ্চেন এসছে, কোনো চেঞ্জ হয়নি। তারপরে কি দিয়েছে, না এই যে টিচার ক্লাসরুম কমিউনিকেশনে কি কি রুলস ফলো করবে, কনসেপচুয়াল। তারপরে এখান থেকে একটা মাস মিডিয়া। টোটাল দেখুন, এরিয়া আমার কিছু বলার নেই, এরিয়া কমন দেখছেন সবকটাতে 70%, কোশ্চেন কমন এসছে 50%, অর্থাৎ লাস্ট 6 দিনের কোশ্চেন এসছে সেই জায়গা থেকে, শুধু একটু এদিক ওদিক। এরপরে আমরা চলে যাব আপনার কমিউনিকেশন কি, না ডিআই ফার্স্ট শিফটে এসছে এইচি, সেকেন্ড শিফটে এসছে এইচি। ফার্স্ট শিফটে এসছে একটা টেবিল, যে টেবিল ছিল কি, এখানেও এসছে টেবিল। ডিআই তো আমরা জানি 5টা কোশ্চেন ছিল, আছে, থাকবে বরাবরই। এখানে দিয়েছে কি, না একটা ডেটা দিয়েছে, যেটা মানে কি বলবো সব জায়গায় থাকে। আমরা বলেছি না ডাইরেক্ট করিয়েছি, এমএ, এমএসসি, এমকমে এরকম 5টা ইয়ার, মানে ইয়ার দিয়েছে, সেখানে স্টুডেন্টরা কে কত অ্যাডমিশন হয়েছে, পাস আউট হয়েছে, এটসেট্রা এটসেট্রা। ওকে, এরকম সেখানে দিয়েছে কি, না ডিফারেন্স, খুব ইজি কোশ্চেন, ডিফারেন্স এর থেকে কত পার্থক্য, 2টো কোশ্চেন, অ্যাভারেজ থেকে 2টো আর পার্সেন্টেজ থেকে 1টা। এত ইজি ডেটা টেবিল হয় না ডাইরেক্ট। আর সেকেন্ড শিফটে কি দিয়েছে, না সরি এটা বললাম সেকেন্ড শিফট, আমি জাস্ট একটু স্কিপ করে গেলাম। সেকেন্ড শিফট, ফার্স্ট শিফটে ডেটাটা দিয়েছে, টেবিলটা দিয়েছে কি, না ফার্স্ট শিফটে টেবিলটা ছিল, সরি একটু সবাই ইয়ে বোঝার চেষ্টা করবে, জাস্ট একটু ইয়ে হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট শিফটে, জাস্ট এটা হচ্ছে সেকেন্ড শিফট। ফার্স্ট শিফটটা বলছি এবার, টেবিল কি এসছে, না ট্রেন একটা, সেই ট্রেনে রয়েছে কি, না 5টা সেল রয়েছে, এ বি সি ডি, 5টা সেল রয়েছে এ বি সি ডি ই, এবং তাদের মধ্যে বিভিন্ন রকমের টিকিট, প্যাসেঞ্জার, রিজার্ভেশন এটসেট্রা এটসেট্রা নিয়ে, এবং সেখান থেকে কোশ্চেন কি দিয়েছে, না অ্যাভারেজ থেকে দিয়েছে একটা, রেশিও থেকে দিয়েছে একটা, আর সেই সাবস্ট্রাকশন ডিফারেন্স থেকে 3টে কোশ্চেন। দেখতে পাচ্ছেন, এটা কেন, এটা কেন, দুটোই খুব ইজি, এত ইজি এটা হয় না। সো এরপরে চলে যাবো আমরা ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটে। সেকেন্ড শিফটে ম্যাথমেটিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং এবারে 2টো পার্ট আমরা জানি, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ম্যাথমেটিক্যাল রিজনিং, অর্থাৎ ট্রিক্স যেটা। রিজনিং প্রথম 3টে এক্সামে 20 নভেম্বর, 21 নভেম্বর, 22 নভেম্বর ছিল না, 24 নভেম্বর থেকে রিজনিং একটা করে কোশ্চেন দিচ্ছে, আজকেও তাই। এখানে দিয়েছে কি, না একটা দিয়েছে রিজনিং থেকে দিয়েছে কি এমআর, অর্থাৎ রিজনিং থেকে দিয়েছে কি একটা কোশ্চেন, না দিয়েছে সেটা এমআর, দিয়েছে নাম্বার সিস্টেম, খুব ইজি নাম্বার সিস্টেম।
ওকে, আর এখান থেকে দিয়েছে একটা নাম্বার সিরিজ। কিরকম নাম্বার সিরিজ? কিরকম নাম্বার সিরিজ? হ্যালো এভরিওয়ান, কিরকম নাম্বার সিরিজ? এখানে নাম্বার সিরিজটা দিয়েছে, খুব ইজি নাম্বার সিরিজটা ভালো করে ফলো করবেন। বলছে 2, 2 পরে 5, 5 এর পরে হচ্ছে 12, তারপরে আরেকটা দিয়েছে, তারপরে কি হবে বুঝতে পারছেন? 2 × 2 মাল্টিপ্লাই প্লাস 1, 5, 5 × 2 প্লাস, সরি 13 ছিল এটা, হ্যাঁ, প্লাস 1, সরি 11, এটা 11 ছিল, এরকম এরকম কিছু ছিল লার্নারদের মেমোরিতে যে ডেটা পেয়েছি তার ভিত্তিতে। তাহলে এবারে কি ছিল না, এখানে ছিল ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে এভারেজ থেকে ছিল একটা, রেশিও থেকে ছিল একটা, মাল্টিপল নাম্বার সিস্টেম থেকে ছিল একটা ফার্স্ট শিফটে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ছিল একটা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। তাহলে টোটাল কি হলো 4 + 1। এখানে কি হচ্ছে না, এখানে দিয়েছে একই জিনিস বললাম, নাম্বার সিস্টেম থেকে একটা দিয়েছে, আর কি দিয়েছে না টাইম ডিস্টেন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং পার্সেন্টেজ, ক্লাসের বিভিন্ন লার্নারদের বিভিন্ন এরিয়া নিয়ে পার্সেন্টেজ থেকে দুটো কোশ্চেন, আর একটা কোশ্চেন দিয়েছে এভারেজ থেকে। ম্যাথও খুব ইজি, ছোট ছোট 1 লাইন 1.5 লাইনের ম্যাথ দিয়েছে। তাহলে এখানে 4 + 1 ডাইরেক্ট। এরপরে কোথায় চলে যাবো আমরা? ম্যাথমেটিক্যাল রিজনিং এর পরে না, বারবার যেটা দেখি লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এ কিন্তু একটা কথা বলবো, প্রথম দিন থেকে কোশ্চেন কিন্তু কমছে না বাড়ছে না, 7টা কোশ্চেন, আজকেও তাই। এখানে ফ্যালাসি থেকে দিয়েছে কোশ্চেন একটা ফার্স্ট শিফটে, স্কোয়ার পজিশন থেকে দিয়েছে একটা, ন্যায় ফিলোসফির ব্যাপ্তি থেকে, এইটা যে বারবার আসছে একটা, সবই কনসেপচুয়াল সিলেক্টেড, ডাইরেক্ট কিছু নয় লজিক্যাল রিজনিং থেকে। আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স থেকে এসছে একটা, সিলোজিসিমের ক্যারেক্টারিস্টিক্স থেকে এসছে একটা, ডিডাকটিভ ইন্ডাকটিভ রিজনিং ক্যারেক্টারিস্টিক্স থেকে এসছে একটা। ওকে, তাহলে টোটাল কটা হলো দেখুন, 6 কোশ্চেন। আর একটা মোটামুটি টোটাল এই ওভারঅল এরিয়া থেকে এসছে, যেটা লার্নাররা মনে করতে পারেনি এখনো পর্যন্ত। টোটাল দেখতে পাচ্ছি আমরা এই কোশ্চেনটা। এবার হচ্ছে কি সেকেন্ড শিফটে কি কি এসছে, সরি আবার একটি ভুল করলাম, কারণ আজকে 2 পেজে হয়ে গেছে, তাই এটা আবার ভুল করলাম। ফার্স্ট শিফট এটা হবে, সেকেন্ড শিফট এইটা হবে। কি না এসছে কনভার্স থেকে একটা এসছে, মানে কনভার্সন অবভার্সন, আবর্তনা বিবর্তনা। আবার ফ্যালাসি থেকে এসছে একটা কোশ্চেন, ওয়েস্টার্ন ফ্যালাসি। এখানে হেতাভ্যাস থেকে কোশ্চেন এসছে দুটো ফার্স্ট শিফটে। আবার এখানেও ব্যাপ্তি থেকে কোশ্চেন এসছে, বুঝতে পারছেন? কমন এরিয়া ব্যাপ্তি, এখানেও ফ্যালাসি, এখানেও ফ্যালাসি, এখানেও ব্যাপ্তি, এখানেও ব্যাপ্তি, এখানেও স্কোয়ার পজিশন, স্কোয়ার পজিশন। এখানে কনভার্সন নেই, এখানে কনভার্সন আছে, এখানে কনভার্সন আছে। ওকে, এরপরে কি না অনুপলব্ধি থেকে কোশ্চেন দিচ্ছে, অর্থাৎ ফার্স্ট শিফটে 6 প্রমাণের থেকে কোশ্চেন দিয়েছে, এবং এখানেও স্কোয়ার অপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে, এখানেও টোটাল আরেকটা দিয়েছে স্টেটমেন্ট আর্গুমেন্ট এরিয়া ওরিয়েন্টেড একটা কোশ্চেন। টোটাল দেখুন 7 কোশ্চেন কনসেপচুয়াল। চলুন এরপরে আমরা চলে যাব কোথায় না, এত কমন এরিয়া আমার তো আর কিছু বলার নেই। এবারে পিপল এনভায়রনমেন্ট। পিপল এনভায়রনমেন্টটা কি না, পিপল এনভায়রনমেন্টে কোশ্চেন দিয়েছে ফার্স্ট শিফটে দিয়েছে 4টে, সেকেন্ড শিফটে কটা দিয়েছে পিপল এনভায়রনমেন্ট থেকে 3টে। ফার্স্ট শিফটে দিয়েছে রেন ওয়াটারের পলিউশনের, কিভাবে পলিউশন তৈরি করে একটা কনসেপচুয়াল সিলেক্টেড, এবং আইসোটোপ অফ ইউরেনিয়াম কি জিনিস, তার ফাংশন থেকে একটা ক্যারেক্টারিস্টিক্স, আর বিভিন্ন ধরনের যে অ্যাক্টগুলো হয় ইন্ডিয়ান মানে এনভায়রনমেন্টাল পলিউশনের অ্যাক্টগুলো, আইনগুলো, বিভিন্ন গ্রিন হাউস গ্যাস এটসেট্রা, গ্লোবাল ওয়ার্মিং এটসেট্রা ডিক্রিজ করার জন্য, সেখান থেকে একটা কোশ্চেন। ওকে, আর টোটাল আর কি দিয়েছে না এনভায়রনমেন্টাল এনার্জি থেকে একটা কোশ্চেন এখানেও দিয়েছে। এবারে সেকেন্ড শিফটে কি দিয়েছে না, সেকেন্ড শিফটে দিয়েছে 3টে কোশ্চেন, একটা দিয়েছে ওজোন লেয়ার থেকে, একটা দিয়েছে ওয়াটার পলিউশন, একই কোশ্চেন বারবার আসছে ডিসিজ থেকে, কিরকম ডিজিজগুলো হয়, এবং এক ইয়ার থেকে কোশ্চেন একটা দিয়েছে। দেখুন দুটোর মধ্যে প্রায় সেম, এবং বারবারই কোশ্চেনগুলো আসছে, বারবার। তাহলে বুঝতে পারছেন আপনারা, যারা রিভিউ ফলো করছেন তারা বুঝতে পারছেন কি পজিশনে আপনারা দিনের পর দিন যাচ্ছে আমরা।
কমনের পর কমন আসছে, কিন্তু এখানে বলবো ডাইরেক্ট কোশ্চেন সেভাবে ছিল না এক ইয়ার ছাড়া। এবার চলে যাই হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল কটা না, ফার্স্ট শিফটে ছিল 4টে, আর সেকেন্ড শিফটে ছিল 3টে। আজকে বুঝতে পারছেন লাস্ট 24th 5th 6th দেখেছিলাম, বারবার দেখছিলাম পিপল এনভায়রনমেন্ট এবং হায়ার এডুকেশনে বেশি হচ্ছিল। আমি বারবার বলছিলাম দেখবেন লাস্ট 26 নভেম্বর বলছিলাম দেখবেন দুদিন এক্সামের পরে আবার পুরোনো ফরম্যাটে ফিরে আসবে, অর্থাৎ পিপল হায়ারকে বারবার কখনো প্রায়োরিটি দেবে না, কিছু কিছু শিফটে দিচ্ছে, সব শিফটে দেবে না। আজকেও তাই করেছে। এখানে কি দিয়েছে না, ফার্স্ট শিফটে দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা বারবার আমরা কোশ্চেন দেখেছি এর আগে। কমন এরিয়া ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছে হায়ার এডুকেশন সিস্টেমে, ন্যাশনাল এডুকেশন পলিসির মেন অবজেক্টিভ কি, তার একটা অনেকগুলো অপশন দিয়েছে, তার মধ্যে সিকোয়েন্স সিলেক্ট করতে বলেছে। তারপর বলছে ফার্স্ট ওমেন ইন্ডিয়ান এডুকেশন কমিশন কি, ভক্তবৎসলম না দুর্গাবাই দেশমুখ না কমলা দেবী কমিটি না রাধাকৃষ্ণন কমিশন, ডাইরেক্ট কোশ্চেন। এরপরে কি দিয়েছে এখান থেকে না, টেকনোলজি এডুকেশন সিস্টেম থেকে আইসিটি সেক্টর থেকে একটা কনসেপচুয়াল সিকোয়েন্স দিয়েছে। এরপরে রিসেন্ট ট্রেন্ড থেকে একটা কোশ্চেন দিয়েছে হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে, অর্থাৎ এরিয়া কমন। এর আগেও দেখেছি রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন নিয়ে একটা এরিয়া, এনপি 2020 নিয়ে একটা কমন এরিয়া। এখানে দিয়েছে কিট এনপি 2020 2020 সালে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, যদি এনইপি বলে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার মোটিভ কি, লক্ষ্য কি, এমস কি, অবজেক্টিভ কি। তারপরে কি বলেছে না, একটা ম্যাচিং দিয়েছে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন এটসেট্রা এটসেট্রা, তাদের কমিশনগুলোর নাম কি, সেকেন্ডারি মানে ম্যাচিং সেকেন্ডারি এডুকেশন না অলরেডি ন্যাশনাল এডুকেশন কমিশন না ইউনিভার্সিটি কমিশন, খুব ইজি ম্যাচিং। তারপরে দিয়েছে হান্টার কমিশন থেকে একটা কোশ্চেন, ব্রিটিশ ইন্ডিয়া এডুকেশন কমিশন, ডাইরেক্ট সেকেন্ড শিফটে 3টেই ডাইরেক্ট কোশ্চেন। ওকে, এরপরে আর কিছু বলার নেই। এখানে আমরা চলে যাব কম্প্রিহেনশনে। যে কম্প্রিহেনশনে কোশ্চেন ছিল 5 আছে, থাকবে, তাই ফার্স্ট শিফটে কম্প্রিহেনশনে ছিল ডারউইনের মডেল নিয়ে একটা এরিয়া ছিল, শর্ট ছিল এবং খুব ইজি, 10 লাইন মতন ছিল। এখানে 12 লাইন মতন ছিল, দুটো প্যারার ছিল। ওকে, এবং যেটা দিয়েছিল শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এইরকম নিয়ে সেকেন্ড শিফটে কম্প্রিহেনশনটা ছিল। এখানে বলছে ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে পুরো প্যাসেজ থেকে দেখলে লাইন বোঝা যাবে, 3টে কনসেপচুয়াল একটা, মোরাল অফ দ্য স্টোরি একটা। আর এখান থেকে দিয়েছে বলছে কি না, মোটামুটি ডাইরেক্ট কোশ্চেন 3টে, কনসেপচুয়াল একটা এবং মোরাল অফ দ্য স্টোরি একটা। তাহলে টোটাল দেখুন আজকে কি হলো, অর্থাৎ চেনা ফর মেন এনটিএর এক্সাম ইউজিসি নেট আবার ফিরতে বাধ্য। একটু এদিক ওদিক করবে, কিন্তু কমন সাবজেক্ট যেগুলো বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি দেখি এই সাবজেক্টের স্টুডেন্টরা বেশি থাকে, এডুকেশান এই এরিয়াতে কিন্তু চেনা ছন্দে, যেগুলো সোশ্যাল সায়েন্স রিলেটেড বেশি, ইকোনমিক্স এটসেট্রা, তাদের একটু ডিফারেন্ট ফরম্যাটে গেছিলো, এনভায়রনমেন্ট রিলেটেড গেছিলো, কিন্তু আজকে ফিরে আসতে বাধ্য হয়েছে। এবং সেখানে একটা জিনিস ভালো করে দেখুন তো, টোটাল যা বললাম কোশ্চেন এসছে টোটাল ডিআই এবং আইসি, ডিআই এবং কম্প্রিহেনশন, আর যদি আমরা দেখি ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বাদ দিয়ে দিই, কারণ সেগুলো কমন এরিয়া বলতে মোটামুটি এরিয়া কমন হয়, তার বেশি কিছু নয়, সেগুলো যদি ধরিও আজকে টোটাল দেখুন তো, আর কিছু বলবো না ডিটেলসে, কমন এরিয়া টোটাল এসছে প্রায় 35 কোশ্চেনের, আর পুরো কমন এরিয়া এটা, আর কোশ্চেন কমন 20 নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় সিমিলার, প্রায় সেম টার্ম, একটু এদিক ওদিক এরকম প্রায় এসছে, কিন্তু 15 থেকে 20 দিনে দিনে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, কনসেপ্টে কি হয় বলা যায় না। সো রিভিউগুলো ফলো করুন, ওই এরিয়াগুলোর উপর বারবার জোর দিন, এইটুকুই বলবো। আর আজকে কিন্তু ডাইরেক্ট অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেনও ভালো এসছে, হায়ার এডুকেশন থেকে, এনভায়রনমেন্ট থেকে কোশ্চেনগুলো, আইসিটি থেকে সেদিনও দেখেছি, আজকেও দেখছি, প্রায় ইনফরমেটিভ কোশ্চেন আজকে 10টা মতন এসছে। কিন্তু আগামী আবার 1st ডিসেম্বর রয়েছে, তা কি হবে বলা যাচ্ছে না। তাই বারবার আপনাদের কাছে এটাই বলবো, নিজের লাইফ নিজে ধ্বংস করবেন না, এগিয়ে চলুন। স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি, উইথাউট স্ট্র্যাটেজি সারা জীবন যদি বই মুখস্থ করে ফেলেন, জীবনে আপনার ড্রিম পাওয়া, অভিশাপ দিচ্ছি না, ভবিষ্যৎবাণী করছি না, কে আমি ভবিষ্যৎবাণী করার? আপনার লাইফ আপনি তৈরি করেছেন, পড়াশোনা আপনি করেছেন, ড্রিম আপনি ফিক্সড করেছেন, ইউজিসি নেট জিআরএফ র্যাঙ্ক করবেন।
কিন্তু স্ট্র্যাটেজি বেস পড়াশোনা না করলে পাগলের মতন পরীক্ষার আগে শুধু রিভাইজ দেবো তা হবে না। কোন এরিয়া রিভাইজ দেবো, কেন রিভাইজ দেবো, সেটা আপনাকে ফিক্স করতে হবে। তার জন্যই রিভিউ ফলো করুন। সো নিজের লাইফ নিজে এগিয়ে চলুন, পায়ে কুড়ুল মারবেন না, উইথাউট স্ট্র্যাটেজি পাগলের মতন মুখের মতো পড়াশোনা করবেন না। প্রচুর খাটছেন, হার্ডওয়ার্ক করছেন। গল্পটা মনে আছে তো, ছোট্ট একটা গল্প। একটা কাঠুরে অর্থাৎ কাঠ কাটার কোম্পানিতে জন বলে একজন কাঠুরে কাঠ কাটতো। গত 5 বছর ধরে কাঠ কাটছে, সে একদিনও বেশি কাঠ কাটতে পারেনি, প্রতিদিন একই পরিমাণ কাঠ কাটে, তাই তার স্যালারিও বাড়েনি, মাইনে বাড়েনি। নতুন এক কাঠুরে এসে কিছুদিনের মধ্যে তার মাইনে বাড়িয়ে দেয় কোম্পানি। কেন? কাঠ প্রচুর কাটছে। কোম্পানির কাছে জন জিজ্ঞাসা করতে যাচ্ছে যে আমি 5 বছর ধরে কাজ করলাম, আমার স্যালারি বাড়লো না, হচ্ছে ও সেদিন কাজ করলো, স্যালারি কেন বাড়ছে? বলছে ওকেই জিজ্ঞাসা করো, তুমি যে পরিমাণে কাঠ কাটো সে তার 3 ডবল কাটে। নতুন এমপ্লয়ের কাছে জিজ্ঞাসা করে, ভাই রহস্যটা বলো। বলছে দাদা আপনি লাস্ট বলুন তো, আপনার কুড়ুলে কবে ধার দিয়েছিলেন? মনে করতে পারছে না। বলছে আমি প্রতিটা গাছ কাটার পরে কুড়ুলে একবার ধার দিইনি। অর্থাৎ আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস না করে, রিভাইজ না করে, স্ট্র্যাটেজির সাথে না গিয়ে আগোছলা ভাবে প্রচুর হার্ডওয়ার্ক করি, কিন্তু সাকসেস পাই না। যে পজিশনে ছিলাম সেই পজিশনে আমি যদি প্রতিনিয়ত রেগুলার বেসিসে স্ট্র্যাটেজির সাথে এভরিডে কাজ করতে থাকি, হার্ডওয়ার্ক করতে থাকি, তখন কিন্তু সে একই পজিশনে থাকবে না, ধীরে ধীরে গ্রোথ হবে, ডেভেলপ হবে। সো সেই জনের কুড়ুলের গল্প, খুদ ধার দিন নিজেকে, এটুকুই বলবো, আর কিচ্ছু না। সো এগিয়ে চলুন। আগামীকালে দেখা হবে না, আবার 1 ডিসেম্বর ইংলিশের এক্সাম। কেন? আগামীকালের এক্সামের যে সাবজেক্টগুলো রয়েছে সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল নয়, তার কারণে আপনাদের সাথে আবার দেখা হবে 1 ডিসেম্বর। ভালো থাকবেন, শুভরাত্রি।